Assalamu alaikum everyone. Chapter 9 Environment 3 এর একটা চ্যাপ্টার 9 On-site Human Waste Management Technological Option। ঠিক আছে, এই কোর্সটা মূলত থিওরিটিক্যাল বেস একটা কোর্স। এখানে বেশ কিছু ম্যাথ থাকে, ওই ম্যাথগুলো নিয়ে আলোচনা করতেছি। পরবর্তীতে থিওরি নিয়ে আলোচনা করা হবে। এখানে আমরা দেখতেছি ফার্স্টে কি বলছি, ডিজাইন এ পিট লেট্রিন। অর্থাৎ আমরা যে গ্রামগঞ্জে যে লেট্রিনে দেখি, যেখানে চাকা বসানো হয় বা বক্স বসায়, উপরে কমেন্ট বসায়, দেন ইট দিয়ে দেওয়াল করে টিন দিয়ে দেয়, এটাকে আমরা বলতেছি পিট লেট্রিন। এই পিট লেট্রিন ডিজাইন করার জন্য যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, মোট কথা আমাদের স্টোরেজ দরকার, তাই তো? এখন স্টোরেজটা কী জিনিস? ভলিউমই তো আমাদের স্টোরেজ। ভলিউমের ফর্মুলা হচ্ছে ভি সমান সিপিএন, আবার ভি সমান 1.33 সিপিএন। দুইটা ফর্মুলা আমরা ইউজ করতে পারবো চাইলে। এখানে সিটা কি? সি হচ্ছে সলিড অ্যাকুমুলেশন রেট, অর্থাৎ একটা পার্সন এক বছরে কি পরিমাণ সলিড ওখানে করবে, স্টোর করবে। ঠিক আছে, যদি হয় ওয়েট পিট এবং ড্রাই পিট। এখানে ওয়েট পিটটা কী জিনিস? যে পিট ওখানে আমরা কি করব, পানি তেমন আহামরি ইউজ করতে পারতেছি না, এমন জায়গায় পানি কম, সে সকল জায়গাকে আমরা বলতেছি ড্রাই পিট। এবং ড্রাই পিটে সেক্ষেত্রে আমার ভলিউমটা 0.6, একটু বেশি। আর ওয়েট পিট অর্থাৎ ভেজা যে পিটগুলো আমরা ইউজ করব, মানে ভেজা পিট বলতে কিন্তু পিটটা ভেজা না, এই হিউম্যান যে অ্যাকুমুলেটগুলো আছে সেগুলা আমরা পানি ইউজ করে ভিজে যাবে। শুকনা আর ভিজার মধ্যে একটু পার্থক্য আছে। শুকনো জিনিস স্টোর করতে গেলে ভলিউম বেশি লাগে, ভেজা জিনিস স্টোর করতে গেলে ভলিউম কম লাগে পার ইউনিট ওয়েটে। আচ্ছা, তাহলে আমরা যদি সি এর মান 0.4 ইউজ করবো কখন? যখন ওয়েট পিট থাকবে। আর সি এর মান যদি 0.46 ইউজ করি, তার মানে সেটা হচ্ছে ড্রাই পিট। পি কি? এখানে পি হচ্ছে পার্সন অফ মেম্বার ইউজ, ল্যাট্রিন ইউজ। ঠিক আছে, মানে আমার কয়জন মানুষ এই ল্যাট্রিনটা ইউজ করবে। এন হচ্ছে ডিজাইন লাইফ, কত বছরের জন্য আমি ডিজাইন করতেছি। ওকে, এখন যখন আমি ভলিউম পেয়ে যাব, আমি গাইডলাইন অনুযায়ী আমার মন মতো একটা যদি এরিয়া চুজ করি, তাহলে ভলিউম এবং এরিয়ার যে ডিভাইশন, এটা করলে আমি ইফেক্টিভ ডেট পাবো। তাহলে তাহলে কী হবে? এটা তো ইফেক্টিভ ডেট। টোটাল ডেপ কী হবে? টোটাল ডেপ হবে ইফেক্টিভ ডেট প্লাস 0.05। ঠিক আছে, 0.05 নাকি 0.5 পরবর্তীতে শিওর হয়ে নেব। এটা এখন বোঝা আসছে না আমার একটা বেশি, এটা 0.5 হওয়ার সম্ভাবনা বেশি। পরে ম্যাথগুলো দেখি একটু। 0.5, এটা 0.5। ওকে, আচ্ছা, এখন এই 0.5 যোগ করবো কখন? যদি আমরা এই ফর্মুলা ইউজ করি তখন আমরা 0.5 যোগ করব। যদি এই ফর্মুলা ইউজ করি তাহলে আমরা 0.5 যোগ করব না, যোগ করার প্রয়োজন নাই। আচ্ছা, নেক্সটে আসি। একটা প্রবলেম আসছে এখানে, যে বলতেছে ডিজাইন এ low cost simple pit latrine for a family of 6 person. The soil in the area is fairly permeable and stable. The groundwater table is 5 meter below the ground level. Determine the size of the pit required for a period of 5 years. The family uses water for annual cleansing. অর্থাৎ এখানে আমরা আমরা যেটা করব সেটা হচ্ছে, ফ্যামিলি পানি ইউজ করে ক্লিনিংয়ের জন্য এবং 5 বছরের একটা রিকোয়ারমেন্ট আছে 6 জন পার্সনের। লেট কনসিডার ড্রাই পিট ল্যাট্রিন। এটা সলিউশনে ওয়েট পিট দিলে করতে পারতো, সমস্যা নেই, কারণ যেহেতু ফ্যামিলি পানি ইউজ করে বলতেছে, আবার ওই গ্রাউন্ড লেভেলে পানির একটু 5 মিটার নিচে আছে, সব কনসিডার করে চাইলেই কিন্তু ওয়েট পিট ল্যাট্রিন ডিজাইন করতে পারতো। বাট যেহেতু সলিউশনে ড্রাই পিট দেওয়া আছে, আমরা ড্রাই পিট দিয়ে করতেছি। লেট কনসিডার ড্রাই পিট ল্যাট্রিন পিট অ্যাবভ দ্য গ্রাউন্ড ওয়াটার টেবল। মানে 5 মিটারের মধ্যে থাকা লাগবে। 5 মিটার ক্রস করে চলে গেলে কিন্তু আমার আর এটা হবে না, ল্যাট্রিন ডিজাইনটা হবে না। এখানে আমরা সি কি রাখতেছি? আমরা সি হিসেবে রাখতেছি হচ্ছে 0.06, বিকজ অফ আমরা এখানে ড্রাই পিট নিচ্ছি, তাই না? ড্রাই পিট নেওয়ার কারণে আমরা এখানে সি নিচ্ছি কত? 0.06। এন হচ্ছে 5% প্রশ্নে বলা আছে, এন হচ্ছে 5 ইয়ার বলা আছে, পার্সন 6 এটাও বলা আছে প্রশ্নে। আর আমি ফর্মুলা করে নিলাম, ফর্মুলা নিলাম হচ্ছে 1.33 সিপিএন। 0.3 নেওয়ার কারণে আমি লাস্টে গিয়ে 0.5 যোগ করবো না আর। ওকে, তো এই ফর্মুলাতে আমার সি এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, বসাইলে আমি ভলিউমটা পেয়ে যাব। এবার আমি ডিসাইড করবো আমি কি মানে চাকা দিব নাকি রেক্টেঙ্গুলার দিব।
আমি যদি ডায়ামিটার মানে চাকা দিই তাহলে ডায়ামিটার হবে চিন্তা করবো হচ্ছে 1.25। এই 1.25 থেকে 1.5 মধ্যে রেঞ্জ ধরায় ভালো সকল ডিজাইনের ক্ষেত্রে। তো 1.25 আমি যদি ডায়ামিটার ধরি, আমার এরিয়া আসছে কত, পাই/4 ডি স্কয়ার। এটা হচ্ছে আমার এরিয়া। আমার এখন লাগবে কি, পিটের ডেপথ কত রাখবো। তাহলে ভলিউম বাই এরিয়া হচ্ছে আমার পিটের ডেপথ আসছে কত, 1.95 মিটার। তাহলে আমি এক্সপেক্ট করবো, অর্থাৎ মাটি কাটবো পিটের জন্য ডেপথ কত, ডেপথের জন্য 2 মিটার কাটবো। খেয়াল করি এখানে কিন্তু 5 মিটার বেলো গ্রাউন্ড লেভেল, তো আমি 2 মিটারের মধ্যে আসি, তাহলে ওকে। তো আমি যদি চাই যে আমি রেক্টেঙ্গুলার ইউজ করবো, স্কয়ার ইউজ করবো, সেক্ষেত্রে আমি 1.25 এর একটা স্কয়ার নিলে আমার এরিয়া আসে কত, এটা আসে। সেম ডেপথ বের করবো কীভাবে, ভলিউম বাই এরিয়া দিলাম, ভলিউম এটা এরিয়া দিলাম, আমি আমার ডেপথ পাইলাম 1.54 মিটার। আমি তাহলে এক্সকেভেট করবো কতটুকু, তার চেয়ে আর 0.25 বা 0.5 যেটাই বলি, আমি অল্প একটু বাড়াইলাম, 0.75 মিটার আমি এক্সকেভেট করবো। ঠিক আছে, এই ডিজাইন এতটুকু, এখানে আসলে বেশি কাজ নাই। ঠিক আছে, সহজ ডিজাইন। এরপর ভেন্টিলেটেড ইমপ্রুভড পিট লেট্রিন, ভিআইপি লেট্রিন বলা হয় এগুলাকে। ডিজাইন কনসিডারেশন অর্থাৎ ভেন্টিলেশন সিস্টেমটা থাকবে এমন কিছু বলতেছে আর কি। ডিজাইনে যে আমরা কনসিডার করব, ডিজাইন লাইফ যদি সিঙ্গেল পিট হয় আমরা 10 বছরের জন্য ডিজাইন করবো, এবং যদি ডাবল পিট হয় তাহলে আমরা 1 থেকে 3 বছরের জন্য ডিজাইন করব। ডাইমেনশন কী কী রাখতে পারি, ক্রস সেকশন এরিয়া কখনোই 2 এর চেয়ে বেশি হবে না, 2 বা 2 এর চেয়ে কম মিটার স্কয়ার আমরা রাখার চেষ্টা করব যদি এই ক্রস সেকশন এরিয়া এটা হয়। আর যদি এমন হয় যে সার্কুলার পিট আমরা ইউজ করবো, ডায়ামিটার হবে 1 থেকে 1.5 মিটার, আর যদি রেক্টেঙ্গুলার হয় সেম 1 থেকে 1.5 মিটার আমরা উইথ রাখবো। ঠিক আছে, যেহেতু ভেন্টিলেশন এখানে প্রোভাইড করতে বলছে, একটা ভেন্ট পাইপ তো থাকবেই। আমরা এগুলার থিওরি নিয়ে পরে আলোচনা করব, এখন ম্যাথমেটিক্যালটা আমরা দেখি। ভেন্ট পাইপ পড়তে হচ্ছে ওই ল্যাট্রিনের পাশে একটা পাইপ দিয়ে উপরে হাওয়া যেন বেরোতে পারে, বাতাস, সেগুলোর একটা বিষয় আর কি। সেটা ব্রিক দিয়ে করতে পারে, পিভিসি দিয়ে করতে পারে, চাইলে ইউপিভিসি দিয়ে করতে পারে। ঠিক আছে, আমরা এখন ডিজাইনে চলে যাই। বলছে ডিজাইন এ ভিআইপি ল্যাট্রিন ফর 8 মেম্বার, দি ফ্যামিলি ইউজ ওয়াটার ফর অ্যানাল ক্লিনজিং, দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিল ইজ অনলি 2 মিটার বেলো দ্য গ্রাউন্ড সারফেস। তাহলে কি বলছে, গ্রাউন্ড ওয়াটার লেভেল কিন্তু মাটির সারফেস থেকে 2 মিটার নিচে, 2 মিটার। এখানে গিয়ে আমাদের একটা কনফিউশন আছে, যে আমরা একটু আগে পড়ছিলাম কন্ডিশনের মধ্যে যে আমরা যদি ডবল পিট করি তাহলে 1 থেকে 3, সিঙ্গেল পিট 10। এখানে খেয়াল করি, এজিএম ড্রাই পিট, গ্রাউন্ড ওয়াটার সারফেস অ্যাবভ দ্য গ্রাউন্ড ওয়াটার। এখানে সি এর মান 0.05। যখন আমরা দেখবো হচ্ছে ভিআইপি ল্যাট্রিন আমরা করবো, ডিজাইন করবো, তখন আমরা ড্রাইয়ের জন্য সি এর মান ধরবো 0.0 থেকে 0.06, আর ওয়েটের জন্য ধরবো কত, 0.02 থেকে 0.4 পর্যন্ত আমরা সি এর মান ধরবো ড্রাই এবং ওয়েটের জন্য। এন এর মান 3 ধরলাম, তার মানে এটা কি ডবল ডিজাইন নাকি সিঙ্গেল ডিজাইন? এটা কিন্তু প্রথমে সিঙ্গেল ডিজাইন, সিঙ্গেল পিট। সিঙ্গেল পিটে আমরা এখানে 3 ধরছি, কিন্তু আমাদের কনসিডারেশন কি ছিল, সিঙ্গেল পিট 10। কেন ধরলাম, আমি যদি এন এর মান বাড়াই দিই আমার ডেপথ কিন্তু বেড়ে যাবে, আমার ডেপথ বেড়ে যাবে, আমার ভলিউম বেড়ে যাবে, সো ডেপথ বেড়ে যাবে। আমাকে বলছে মাত্র 2 মিটার আছে ওয়াটার লেভেল গ্রাউন্ড থেকে, তাহলে আমি এখানে এন এর মান ভি রাখতে পারতেছি না, তাই এন এর মান এখানে কমাই দিছি। সেক্ষেত্রে আমার ভি এর মান কত আসছে, সিপিএন আমরা এখানে 1.33 নিয়ে নেই, লাস্টে 0.5 যোগ করে দিব। সি এর মান 0.05, পি এর মান 8, এন এর মান 3 বসাইলে 1.2 মিটার কিউব আসে। আমি ধরে নিলাম যে আমার ডাইমেনশন আমি কি করতেছি, 1 ইন্টু 1.2 করে আমি একটা কি করতেছি, রেক্টেঙ্গুলার শেপ করতেছি। তাহলে আমার এরিয়া আসছে 1.2 মিটার স্কোয়ার। ওকে, যেহেতু আমার ভলিউম 1.2 মিটার কিউব, তারপর আমার স্কোয়ার 1.2 মিটার স্কোয়ার, সো ধরে ভাগ করলে আমি 1 মিটার পাবো আমার ডেপথ। আমি ইফেক্টিভ করার কারণে 0.5 বাড়াচ্ছি, বিকজ অফ আমি এখানে 1.33 সিপিএন ফর্মুলা ইউজ করি নাই। 1.5 মিটার ডেপথ আমি করব যদি সিঙ্গেল পিট হয়। ঠিক আছে, তাহলে আমার এই যে 2 মিটারের মধ্যে আছে। ওকে, যদি অল্টারনেটিভ চিন্তা করি, অল্টারনেটিভ সেকেন্ড পিট অপশন, যদি এক্সট্রা একটা আরেকটা সেকেন্ড পিট দেই, ঠিক আছে, সেক্ষেত্রে ভিসিএন এর মান আমরা সিতে 0.05 বসাচ্ছি, পিতেও সেম, জাস্ট এনটাকে চেঞ্জ করলাম, এনটাকে 2 করলাম। সচরাচর এমনই হয়, সিঙ্গেল থেকে আপনার ডবল বা অল্টারনেটিভে গেলে বছর কমে যায়। এই যে N2 দিচ্ছি, N3 দিচ্ছি, ভাই সম্পূর্ণ নিজের ব্যাপার, সম্পূর্ণ নিজের ব্যাপার। ঠিক আছে, এখন বুদ্ধি খাটাতে হবে। এন যদি বাড়াই দিই, 10-15 দিয়ে দিই, তাহলে তো আমার এখানে ডেপথ বেড়ে যাবে, তাই এন কম রাখতেছি। সবসময় এন কম রাখাই ভালো, 3, 4, 5, 6 এর মধ্যে রাখা ভালো।
তাহলে n2 দিয়ে দিলাম, n2 ইউজ করার ফলে আমার ভলিউম আসলে কত, 0.8 মিটার কিউব। আমি ডাইমেনশন নিলাম মনে করি 1 মিটার বাই 0.8 মিটার ডাইমেনশন। তাহলে আমার এরিয়া আসতেছে 0.8 মিটার স্কোয়ার, আমার ডেপথ আসতেছে 1 মিটার, ইফেক্টিভ ডেপথ 0.5 যোগ করলাম 1.5 মিটার। দুই ক্ষেত্রেই আমার কাছে এখানে কি আসতেছে, 2 মিটারের মধ্যে আসতেছে। তাহলে ডিজাইনটা ওকে গেল। এবার একটা ম্যাথ বলতেছে, এই প্রশ্নটা যত বড়, মানে প্রশ্ন সাহিত্যিক কিন্তু আনসার অবজেক্টিভ, এরকম হয়ে গেছে। A farmer excavate a pit measuring 1.5, 2 এবং 2.5 meter depth to use a excavate soil in the construction of an extra room for his own son, who is coming home after graduation from a college in town. Now he wants to convert this pit into a latrine to serve his family of 6 members for a large period. His son does not like to see excreta below while defecating. The water supply in the village is through hand pump table, which means that the quality of water available for latrine use is limited. Furthermore, the groundwater table is very low, and annual cleansing practice in the village is by using water. Design a suitable sanitary latrine to be built over the excavate pit. অনেক লম্বা কাহিনী বলছে। আমরা এখানে কাজটা কি মূলত, আমি এখানে ল্যাট্রিন ইউজ করব। ল্যাট্রিনটাতে আমি যেটা করবো এখানে খেয়াল করি, আমার ডাইমেনশন দেওয়া আছে, সে এক্সক্যাভেট একটু করছে। মেম্বার অফ পার্সন কজন বলছে, 6 মেম্বার অফ পার্সন এর প্রশ্নে বলা আছে, এই যে 6 মেম্বার। আমার আসলে কিছু দরকার নেই, আমার ভলিউম দেওয়া আছে, খেয়াল করি ফর্মুলা কি, ভি সমান 1.33 CPN। আমাকে আমার ভলিউম দেওয়া আছে, আমাকে আমার নাম্বার অফ পার্সন বলা আছে, সিএম তো জানি আমি, তাহলে এয়ারটা বের করবো, কী করবো, এয়ার বের করবো। এখন ভলিউমটাকে আসলে আমরা যে পরিমাণ এক্সপেক্ট করছে, এই পরিমাণ ভলিউমে কি আমার ওই মলমূত্র জমা হবে, হবে না। এক্সপেক্ট করার পর ওখানে লিনিং করা হবে, অর্থাৎ আমি যদি ড্রয়িং করে দেখাই, এতটুকু আমি মনে করি কাটিং করছি। এখন আমি যেখানে সঙ্গে সঙ্গে তার এখানে আমার ইনপুট দিব না, মলমূত্র তাকে দিব না, তো আমাকে এখানে কি একটা আস্ত দেওয়া লাগবে, হয়তো বা সেটা কংক্রিট আস্ত হতে পারে, অথবা সেটা মাঠ বা ক্লে হতে পারে। আমি একটা আস্তর দিব, এই যে আস্তর দিব, এই আস্তরের কারণে কি একটা ভলিউম কমে যাবে না? অবশ্যই ভলিউম তো কমবেই আমার। তাহলে আমি সেজন্য করতেছি কি, আমার লেন্থ বরাবর আমি 0.5 কমাচ্ছি, উইথ বরাবর 0.5 কমাচ্ছি, ডেপথ তো আর কমবে না। ডেপথ এখানে কমা কনসিডার করা নাই, যেহেতু এক পাশ কমতেছে, না কমতে পারে হয়তোবা লিনিং আবার মাস্ক নিচে না করলে চলে। লিনিং করে মূলত সাইডের মাটি যেন খসে না পড়ে। সো আমি লেন্থ এবং উইথ বরাবর 0.5 করে কমাই নিচ্ছি, কারণ আমি এখানে লিনিং করবো, ঠিক আছে, 0.5 পর পিট লিনিং, যার কারণে ভলিউমটা একটু কমে আসছে। এটা অ্যাকুরেট ভলিউম, যেখানে আসলে ক্রাইটেরিয়া থাকবে। এখন এই ভলিউমটা এখানে আমরা বসাবো। আমরা সি ইউজ করলাম 0.06 মিটার কিউব পার পার্সন পার ইয়ার, অ্যান্ড আমরা বের করবো পি কত, 6 জনের। তাহলে এখান থেকে আমি তো ইজিলি এখানে এই ফর্মুলা বসালাম, সব কিছু জানি, ভি এর মান জানি, সি এর মান বসাইছি, পি এর মান বসাইছি, এন এর মানটা জানি না, এন এর মানটা বের করলাম। এটা হচ্ছে আমার ডিজাইন ইয়ার, যে আমি 8 বছরের জন্য, মিনিমাম 8 বছরের জন্য এই ল্যাট্রিনটা ডিজাইন করব। আমাকে এখানে ডিজাইন করতে বলছে, মানে আর এখানে সেটাই বলছে। খেয়াল করি, এর আগে আমাদের ডিজাইন করার সময় আমরা এন ধরে নিতাম, আমরা লেন্থ উইথ হাইট বের করতাম। এখানে লেন্থ উইথ হাইট বলা আছে, আমি আমি বছরটা বের করছি, এটা হচ্ছে ডিজাইন। ওকে, এখন আসি, আচ্ছা এইটা আমরা দেখব, এই ডিজাইন অফ এ পোর ফ্লাশ পিট ল্যাট্রিন। এই এটা এটা পড়ে তারপর আমরা কিসে যাব, এটার বেশি একটা ম্যাথ আছে, সেটাতে আমরা যাব। তাহলে ম্যাথটা করার আগে আমরা ডিজাইন প্রসিডিউর জেনে নেই। ডিজাইন অফ এ পোর ফ্লাশ পিট ল্যাট্রিন, ঠিক আছে। ল্যাট্রিন তো অনেকগুলোই আছে, পিট ল্যাট্রিন অনেকগুলো আছে, কোনটা কি একটু জেনে নিব পরে আমরা, বাট মাথায় রাখি পোর ফ্লাশ, এমনি সিঙ্গেল পিট, ডবল পিট, ওয়েট পিট, ড্রাই পিট, এগুলো একটু মাথায় রাখবো। দ্য সাইড ওয়াল এরিয়া রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশন। তাহলে
এরিয়ার যে সাইড ওভারে যে ইনফিল্ট্রেশন এরিয়াটা আছে, এরিয়া আমরা কীভাবে পাবো? আমরা কী পরিমাণ পানি ডিসচার্জ করতেছে এবং তার ইমপারমেবিলিটি বা ইনফিল্ট্রেশন রেট কত, ডিভাইড করে আমি এরিয়াটা পাবো। ঠিক আছে? ফর এ সার্কুলার পিট অফ ডায়া, আমি একটা সার্কুলার পিট যদি নেই, সেক্ষেত্রে ডায়া হবে ডি। তাহলে VI অর্থাৎ আমার এই ডায়ের উপর বেস করে, ডায়ার জন্য আমি যদি একটা ভলিউম তৈরি করি, সেক্ষেত্রে আমার ভলিউমটা π/4 d² এইচ আমার ডেপথ হবে। ঠিক আছে? এখন আমি এইচ এর পরিবর্তে কি লিখতে পারি? এইচ হচ্ছে ডেপথ। আবার কোন একটা এরিয়াকে আমি যদি আমার করি, এখানে এইচ এর পরিবর্তে কি লিখলাম? এইচ সমান AI/πd। পাইডি হচ্ছে পরিধি, বৃত্তের পরিধি। পরিধির সাথে যদি আমি গুণ করি, এইচ গুণ করে দেই, এইচ গুণ করে, তাহলে কিন্তু সারফেস এরিয়া পেয়ে যাচ্ছি, সারফেস এরিয়া। আর এখানে আই বলতে কিন্তু সেটাই বোঝাচ্ছে ইনফিল্ট্রেশন হওয়ার জন্য যে সারফেস এরিয়া। ঠিক আছে? সারফেস এরিয়া। ওকে, তাহলে আমি কি বলতে পারতেছি? আমার সারফেস এরিয়া সমান হচ্ছে πdH। এখান থেকে এইচ সমান পাচ্ছি না, AI/πd করে এখানে বসালাম, AI/πd বসালাম। ঠিক আছে? এখানে আবার কি হলো? এই পাই কাটা গেল, ডি একটা কাটা গেল। ঠিক আছে? তাহলে কি থাকে? AID/4। এখন এখানে খেয়াল করি যে আমি কি করলাম? AI এর পরিবর্তে QI নিয়ে আসলাম। AI এর পরিবর্তে QI কে এখানে নিয়ে আসলাম। সো এখানে QD/4I আমি VI এর মান পেয়ে গেছি। অর্থাৎ ইনফিল্ট্রেশন ভলিউমটা আমার কাছে হয়ে গেছে। ঠিক আছে? এখন ভলিউম অফ উইথ রেসপেক্ট টু সলিড ডিসচার্জ আমরা আগে থেকে জানি VS সমান CPN, এটা আমরা আগে থেকে জানি। আমরা এই 4 ফ্লাশের ক্ষেত্রে C এর মান 0.4 মিটার কিউব ধরবো এবং 2 বছর কনসিডারেশন আনবো। 3 নম্বর আসি কি, যদি আমি ভলিউমটা আমার কাছে তো জানা আছে, তাই না? V সমান π/4d/h²। এখান থেকে আমি কিন্তু H এর মান বের করতে পারতেছি 4V/πd² দিয়ে। অথবা আমি আমার V দুটাকে যোগ করব, ভলিউম পাবো, যেহেতু ডায়ামিটার জানি, এরিয়া বের করে ভাগ করে দিব, সেক্ষেত্রে আমি এস পেয়ে যাবো। দুটোই করা যাবে। নম্বর কি এসেছে? ভি সমান বলা আছে π/4d²h। এখানে সব কিছু মানতে থাকলে আমি এস সমান বের করে ফেলতে পারবো। এটা আমার একটা ওয়ে। ইফেক্টিভ পিট ভলিউম যদি সিঙ্গেল পিট হয়, খেয়াল করি, যদি সিঙ্গেল পিট আমরা নিয়ে আসি, সেক্ষেত্রে পিট হবে ভলিউম সমান VI+VS সলিডের জন্য এবং ইনফিল্ট্রেশনের জন্য দুটো ভলিউম যোগ করে দিব, তাহলে সিঙ্গেল পিটের ভলিউম পাবো। যদি অল্টারনেটিং টুইন পিট আমরা রাখি এক্সট্রা অপশানে, সেটা কী হবে? সেটা হয়ে যাবে হচ্ছে ভি সমান VI, অর্থাৎ ইনফিল্ট্রেশন যে ভলিউমটা আমার ছিল, সেটা আমার অল্টারনেটিভ টুইন পিটের ভলিউম। ঠিক আছে? ওকে, আচ্ছা। এখন এখানে ইমপারমিয়েবিলিটির উপর ডিপেন্ড করে একটা রেট আছে, রেটটা একটু আমার জানতে হবে। এখানে কি বলতেছি? সয়েল টাইপ স্যান্ডি সয়েলে ইনফিল্ট্রেশন রেট হচ্ছে 50 লিটার পার মিটার স্কোয়ার ওয়ান ডে, একদিনে প্রতি মিটার স্কোয়ারে 1 লিটার করে যায়। ঠিক আছে? তাই 50 লিটার 50 লিটার করে যায়। স্যান্ডি লোম হলে একটু কম যাবে, 30 হবে। সিল্টি ক্লে লোম হলে আর একটু কম যাবে, 20 হবে। ক্লে হলে 10 লিটার পার মিটার স্কোয়ার পার ডে। ঠিক আছে? এটা আমার হচ্ছে মুখস্থ রাখতে হবে, একটু চেষ্টা করতে হবে মুখস্থ করার জন্য। যদি আমরা ম্যাথে চলে যাই, ম্যাথ এখানে বলছি ডিজাইন অ্যা লিচ পিট ফর বোথ সিঙ্গেল অ্যান্ড অল্টারনেটিং টুইন অফসেট পিট পোর ফ্লাশ ল্যাট্রিন সার্ভিং এ ফ্যামিলি অফ 8 মেম্বার, 8 জন মেম্বারের জন্য আমরা এখানে করবো। এখানে members living in a peri-urban area, wastewater flow 12 LPCD, 12 liter per capita per day, and the soil is porous silty loam। এই যে এখানে কি দিছে? আয়ের মান বলে দিছে। পোরাস সিল্টি লোম কত বলে তো তা নাই, বলছে যে লোমটা কেমন, মানে সয়েলটা কেমন। আমি তো আগে এখানে জানি এই যে সিল্টি লোম কত, ক্লে সিল্টি লোম হচ্ছে 20 লিটার মিটার স্কোয়ার ডে। সেখানে আমরা লিখলাম, আমরা সলিউশন আসতেছি। আমরা আগে এটা লিখলাম যে আমার এই পোরাস সিল্টি লোমে আমার ইনফিল্ট্রেশন রেট হচ্ছে এটা। এখন খেয়াল করি টোটাল কি পরিমাণ পানি এখানে ইউজ করা হবে, কিউ বের করতে হবে আমার। কিউ সমান কি পরিমাণ ডিসচার্জ হবে। এখন একজন মানুষ যদি 12 লিটার করে ইউজ করে পার ডে পার কেবিটাতে 12 লিটার, তাহলে 8 জন মানুষ কত করবে? 8 × 12 96 লিটার করে যাচ্ছে একদিনে। তাহলে আমরা কিউ পেয়ে গেলাম। আমি ধরে নিলাম আমার ডি এর মান 1.2। আমি বলছিলাম যে সকল ডায়ামায়া ধরতে গেলে 1.2 থেকে 1.5 মধ্যে রাখতে, ধরলাম।
এখান থেকে আমি এখন ভিআই আমার ইনফিল্ট্রেশন রেটের উপর বেস করে আমার যে ভলিউমটা সেটা পাচ্ছি কিউডি বাই 4i। কিউর মান এখানে 96 পাইলাম, ডি এর মান তো এখান থেকে নিচ্ছি, হ্যাঁ। আর 4 তো কই পাইলাম, 4 কই, 4 ফর্মুলা আছে, আই হচ্ছে 20 এখান থেকে পাইলাম। তাহলে আমার 1.44 মিটার কিউব হচ্ছে কার জন্য? ভিআই। এখন কি ভিআই করলে হবে? আমার কিন্তু ভিএসও লাগবে। ভিএস এর ফর্মুলা কি? সিপিএন। সি মান কত? ধরে নিলাম 0.04। আগের স্লাইডে বলে দিছি কি আমরা সি এটা ধরে নেব, অ্যান্ড আমরা ধরে নিব 2 ইয়ার্সের, এদের আমাদের নিজে ধরে নেওয়া, ঠিক আছে। ডিজাইন করতেছি আমি ধরে তো নিবই, সব কিছু ফিক্সড হলে ডিজাইন হইলো। তো সির মান 0.04 ইন্টু 8 ইন্টু 2, তাহলে 0.64 আমার সলিডের জন্য যে ভলিউম সেটা আসছে। তাহলে সিঙ্গেল পিট পোর্ট ফ্লাশের জন্য আমার কী করতে হবে? দুইটা ভলিউম যোগ করতে হবে। দুইটা ভলিউম যোগ করে আমার টোটাল আসতেছে 2.08। আমি এটাকে 2.25 কনসিডার করলাম। এটা আমার ভলিউম, ওকে। এখন আমি ডেপথ বের করবো, ভলিউম বাই এরিয়া। এরিয়ার জন্য তো আমার ডায়া দেওয়াই আছে, যে আমি ডায়া নিছি 5/4 ইন্টু 1.2 হোল স্কোয়ার। সো এখানে 2.25কে ভাগ করলে এটা দ্বারা আসবে হচ্ছে অলমোস্ট 1.99 আসে, আমি 2 ধরলাম। এটা আমার ইফেক্টিভ ডেপথ, নট টোটাল ডেপথ। আমি যদি এখন টোটাল বের করতে চাই 0.5 যোগ করবো। কেন 0.5 যোগ করলাম? কারণ আমরা এই ভলিউমে কিন্তু 1.33টা আনি নাই। যদি এখানে 1.33 ইউজ করতাম তাহলে আর 0.5 যোগ করতাম না, ঠিক আছে। একদম ক্লিয়ার এটা। এটা হলো আমার সিঙ্গেল পিট পোর্ট ফ্লাশ সিস্টেমের জন্য। এখন যদি অল্টারনেটিং টুইন পিটটাকে, এখানে কিন্তু বলে দিচ্ছি একটা কথা, এই যে বোথ সিঙ্গেল অ্যান্ড অল্টারনেটিং, ঠিক আছে। তো আমি এখানে সিঙ্গেল করছি, অল্টারনেটিং আসি। অল্টারনেটিং টুইন পিটের ক্ষেত্রে আমার ভলিউমটা কি হবে? ভলিউমটা অলওয়েজ ভিআই সমানই হবে, অর্থাৎ ইনফিল্ট্রেশন রেটের জন্য আমি যে ভলিউমটা পাচ্ছি সেটা আমরা এখানে ভি হিসেবে কনসিডার করবো, অর্থাৎ 1.44 মিটার কিউব। ইফেক্টিভলি কী হবে? 1.44কে আমরা ভাগ করবো কি দ্বারা? এই সেম এরিয়াটা দ্বারা ভাগ করে দিব। ভাগ করলাম, এই যে ভাগ করলাম, ভাগ করে আমার 1.3 আসতেছে। এই 1.3 সাথে 0.5 যোগ করলে আমার 1.8 ডেপথ চলে আসতেছে। অর্থাৎ আমি কমেন্টটা কীভাবে করবো আর কি, যে একটা ডেপথ দিব হচ্ছে 2 মিটার ডেপথ করবো, সাথে আরেকটা স্টোরেজ রেখে দিলাম অল্টারনেটিং টুইন পিটের জন্য। আমি আরেকটা স্টোরেজ করলাম, যেটা হচ্ছে আমি রাখলাম কত? 1.8 মিটার রাখলাম। এবার আমি এখানে আমার ইটের গাঁথনি কইরা টিন দিয়া কমেন্ট তৈরি করে ফেললাম, ঠিক আছে। এটাই বলতে চাই কি, যে একসাথে করা। তাহলে গেল, এটা গেল। এই এই ম্যাথগুলো আসলে পরীক্ষায় আসে, এই 3-4টা টাইপের ম্যাথ। এটা একটু মনে রাখবো, এখানে সবগুলা মাথার রাখার চেষ্টা করব, এগুলো পরীক্ষায় আসে। নেক্সট ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিজাইন করব, সেপটিক ট্যাঙ্কের ডিজাইনটা করব, ঠিক আছে। তাহলে এই ক্লাসে এতটুকুই। ওকে, আল্লাহ হাফেজ।